স্মার্টফোনের মাধ্যমে স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে এডিট করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিট করে থাকি, আমি কোন অ্যাপের মাধ্যমে আমার ভিডিওগুলো এডিট করে থাকি, অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও প্রফেশনাল মানের এডিটটুকু কিভাবে করেন। এই বিষয়গুলো আপনাদেরকে আজকের এই সেশনে একদমই ক্লিয়ার করব। অবশ্যই আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আমি কিভাবে ভিডিও এডিট করি, এবং যদিও এই সেশনটুকু একটু বড় হবে আপনাকে বলবো শেষ পর্যন্ত দেখুন এবং আমার মতো ভিডিও এডিট শিখে ফেলুন। আপনি যদি আমাদের সঙ্গে নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি, এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা, এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা এইটা জানবো আমরা কয়টা অ্যাপের মাধ্যমে আমাদের ভিডিওগুলো এডিট করে থাকি। আমি প্রথমেই বলে নিচ্ছি মাত্র 2টা অ্যাপের মাধ্যমে। প্রথমত স্ক্রিন রেকর্ড করার জন্য আমার ফোনে যে স্ক্রিন রেকর্ডারের অ্যাপ রয়েছে ওই অ্যাপ দিয়েই কিন্তু আমি রেকর্ডটুকু করে থাকি। আর আপনারা যদি আপনাদের ফোনে স্ক্রিন রেকর্ডারের অ্যাপটুকু না পান তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে এক্স রেকর্ডার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এরপরে আপনি প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ করলেই আপনি অ্যাপ 2টা পেয়ে যাবেন। এখন আমি স্ক্রিন রেকর্ডগুলো করে নিয়েছি, এখন আমি কিভাবে এডিটটুকু করব সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। আরেকটা বিষয়, যদি আপনি আমাদের এই সেশনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পূর্বের সেশনগুলো অবশ্যই দেখবেন। একজন ইউটিউবার হওয়ার জন্য আপনাকে এই সেশনগুলো খুব বেশি কাজে দিবে। এরপরে দেখেন আমরা সর্বপ্রথম আমাদের কাইনমাস্টার অ্যাপটুকুকে ওপেন করে ফেলবো। আমরা সরাসরি চলে যাব এডিটিং এ। এখন আমরা একটা ইউটিউবের ভিডিও কিভাবে এডিট করব সেটা আমরা এখানে দেখব। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে ফেলবো। এরপরে আমি এখান থেকে 16:9 এটা যেহেতু ইউটিউবের, এটা সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করে ফেলবো। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে আবারও একটু বলে নিতে চাই, আমাদের পূর্বের সেশনে দেখিয়েছিলাম কোন কোন অপশন দিয়ে কোন কাজটা করতে হয়, অর্থাৎ কাইনমাস্টারের কোন অপশন দিয়ে কি করতে হয়। আজকে আমরা আপনাদেরকে একদম প্রফেশনাল মানের ভিডিও এডিট কিভাবে করবেন সেটাই কিন্তু দেখাবো। প্রথমত আপনি যে কোনো এডিট করতে চান আপনাকে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। আমি এইখান থেকে এই ইমেজ অপশনে ক্লিক করে দিলাম। আর আপনাদেরকে বলতে চাই আমি কিন্তু এগুলো বারবার করে দেখাবো না, আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কোথায় কোথায় ক্লিক করতেছি। তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমি অবশ্যই কালো কালারেরটা নিয়ে ফেলবো। আপনিও কি করবেন, কালো কালারের ব্যাকগ্রাউন্ডটুকু নিয়ে ফেলবেন। এরপরে এখান থেকে উপরে ক্লোজ অপশনে ক্লিক দিয়ে এটা কেটে দিবেন। এরপরে 2 আঙুল দিয়ে আপনি এটাকে একটু ছোট করে নেবেন। এরপরে আপনি কি করবেন, এটাকে এভাবে করে টেনে বড় করে নেবেন, অর্থাৎ আপনার ভিডিওটুকু যত বড় হবে আপনি এটাকে তত বড় করে নেবেন এভাবে করে। আমি আর বেশি বড় দেখাবো না, জাস্ট এতটুকুই নিয়ে নিলাম। এরপরে আবার প্রথম দিকে আমি চলে আসব। এবার দেখেন খুব অল্প সময়ে ভালো মানের একটা ভিডিও কিভাবে এডিট করবেন সেটাই আমি দেখাচ্ছি। প্রথমত আপনি যে স্ক্রিন রেকর্ডগুলো করেছেন ওইগুলো একটার পর একটা সিরিয়াল অনুযায়ী আপনাকে এখানে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন সেটাও আমি একদম ইজিতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়া অপশনে ক্লিক করব, এবং এখান থেকে স্ক্রিন রেকর্ডারের অপশনে আমি চলে আসলাম। এবার আমি কি করব, এইখান থেকে আমার যে স্ক্রিন ভিডিওটুকু এটা আমি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। খেয়াল করবেন কাজগুলো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আমি এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করব। এরপর আমি এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব, একদম নিচে চলে আসব, এবং এখান থেকে এই বেসিক ইফেক্টের উপর ক্লিক দিয়ে আমি জাস্ট এই ব্লারের উপরে ক্লিক দিয়ে এই ব্লার ইফেক্টটা নিয়ে ফেলবো, এবং এই ব্লার ইফেক্টটাকে আমি কি করব, ফুল স্ক্রিন করে দিব। মোটামুটি এটা ফুল স্ক্রিন হয়ে গেল। এবার আমি এই ব্লার ইফেক্টটাকে টেনে বড় করে দিব। এরপরে আবার প্রথমে চলে আসব, এবং যেই স্ক্রিন ভিডিওটুকু প্রথমে নিয়ে আসছিলাম সেই স্ক্রিন ভিডিওটুকুকে আবার নিয়ে আসব। লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়া অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে দেখেন স্ক্রিন রেকর্ডার,
এরপর এখান থেকে জাস্ট ওই স্ক্রিন রেকর্ডটাকে এখানে নিয়ে আসলাম। এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন আমি স্ক্রিনে যা দেখাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু ওই বিষয়গুলোই দেখায়। দেখেন এটা হচ্ছে কি ওই যে স্ক্রিন রেকর্ডে আপনি যা যা দেখাইছেন যেভাবে দেখাইছেন এটা কিন্তু এভাবেই কিন্তু প্লে হবে, আর আমি কিন্তু এডিটটুকু এভাবেই করে থাকি। এরপরে দেখেন আমাদের এখানের কাজটুকু মোটামুটি কমপ্লিট। এরপরে জাস্ট আপাতত আমরা এইখান থেকে উপরের যে ব্যাকগ্রাউন্ডটুকু আছে এটাকে একটু ভাগ করে নিব, আর এটা অবশ্যই করবেন, না হয় কিন্তু এডিটিং এর ভিতরে খুব বেশি ঝামেলা হয়ে যাবে। এরপর এখান থেকে আমি ট্রিম অপশনে ক্লিক করব, অর্থাৎ ক্যাচি অপশনে ক্লিক দিয়ে এই 3 নাম্বার অপশনটাতে ক্লিক করে মাঝখানে ভাগ করে নিব এই লেয়ারটুকুর। এই ব্যাকগ্রাউন্ডটুকু ভাগ করে নেওয়ার পরে আমি আবারও লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়াতে ক্লিক করব এবং সেম ভাবে আমার যে স্ক্রিন ভিডিওগুলো রয়েছে অর্থাৎ এর পরবর্তী যে ক্লিপ রয়েছে সেটাকে আমি এখানে বসিয়ে ফেলবো। তারপরে আমি এখান থেকে ফুল স্ক্রিন করে দিব, খেয়াল করেন কাজগুলো ভালোভাবে। এরপরে আমি এখান থেকে ইফেক্ট অপশনে আসার পরে একটা ইফেক্ট এখানে বসিয়ে ফেলবো এবং সেই ইফেক্টটাকে কি করব আমি এখান থেকে ফুল স্ক্রিন করে ফেলবো। ইফেক্টটা ফুল স্ক্রিন হয়ে গেল, আবারও আমি লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়াতে দিব, তারপরে আবারও সেই স্ক্রিন ভিডিওটুকুকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি এখান থেকে কি করব এই ইফেক্টটাকেও আবার একটু টেনে বড় করে দিব। এরপরে আবারও উপরের যে ইয়েটা রয়েছে উপরের ব্যাকগ্রাউন্ডটুকু এটাকে আবার ট্রিম করে নিব, মাঝখানে ভাগ করে নিব। তারপরে আবারও কি করব সেম ভাবে আমার যে স্ক্রিন ভিডিওটুকু রয়েছে সেই স্ক্রিন ভিডিওটুকুকে এখানে আমি বসিয়ে দেব। এখন কথা হচ্ছে আপনার স্ক্রিন ভিডিও ফুটেজ কয়টা থাকবে সেটা আপনার এডিটিং এর উপরে, আপনার ভিডিও লেন্থের উপরে কিন্তু ডিপেন্ড করে। এজন্য আপনি কথার কথা অনেক সময় দেখা যায় আমরা কথা বলার সময় আমাদের কথা আটকে যায়, আমাদের বিভিন্ন জায়গায় ভুল হয়, আর আমরা কি করি আবার প্রথম থেকে শুরু করি। আমি বলবো না, যেখান থেকে ভুল হয়েছে সেখান থেকে আপনি আবারও নতুন করে একটা ফুটেজ শুরু করেন এবং সেই ফুটেজের সঙ্গে এই ফুটেজটাকে ঠিক এইভাবে অ্যাড করে দেন, তাহলে ভিডিও বানাতে খুবই সহজ হবে। একসঙ্গে কথা আমরা বলি না, একসঙ্গে ভিডিওটা এডিট করি না, একসঙ্গে ভিডিও এডিট আমাদের হয় না। আমাদের কিন্তু কথা বলার ভিতরে দেখা যায় অনেক সময় অনেক ত্রুটি হয়, আর এইগুলো কিন্তু আমরা কাটসাট করে এডিট করে এভাবে করে অ্যাড করে দেই। এবার দেখেন আমরা মোটামুটি এখানে 3টা ক্লিপ নিলাম। আপনার একাধিক ভিডিও ক্লিপ হতে পারে এবং আপনি সেগুলোকে এইভাবেই কিন্তু এডিট করে নেবেন। এবার দেখেন আমরা এডিটিংটুকু শুরু করব। প্রথমেই আমরা একদম প্রথমে চলে আসব। প্রথমে আসার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যেই ভিডিওটুকু আছে সেটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পরে এখান থেকে এই অপাসিটি অপশনে ক্লিক দিয়ে এটাকে আমরা 80 করে দিব। এটা 100-এ থাকবে, আমরা এখান থেকে জাস্ট 80 এভাবে করে করে দিব। এরপরে আপনি কি করবেন, আপনার যেই ইফেক্টটা বসাইছেন ব্লার ইফেক্ট এটাকে আপনি সিলেক্ট করবেন। তারপরে উপরে দেখেন মাঝ বরাবর একটা সেটিংস এর মতো অপশন, এখানে ক্লিক দিবেন এবং এই অপশনটাকে আপনি 4 করে দিবেন। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরেকটু ব্লার হয়ে গেল। সেম ভাবে আপনি বাকি কাজগুলো এখান থেকে করে নেবেন। আমি এখান থেকে বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি ব্লার এখান থেকে অপাসিটিটাকে একটু মাইনাস করে দিচ্ছি। আপনারাও কি করবেন, আপনাদের যেই কয়টা ভিডিও ফুটেজ নেন আপনারা এভাবে করে এই ভিডিও ফুটেজগুলোকে এডিট করে নেবেন। তো আমি এখান থেকে ব্লার ইফেক্টটাকেও বাড়িয়ে দেব, মোটামুটি অপাসিটিটাও কমিয়ে দেব। এরপরে এখান থেকে আমরা এই ব্লার ইফেক্টের এটাকে আমরা একটু বড় করে দিব, অর্থাৎ ভিডিওটা যতটুকু অত বড় করে দিব। এবার আমরা এখানেও একটু ব্লার ইফেক্টটাকে বাড়িয়ে নিলাম। এবার দেখেন কাটছাট করার পালা। এখানের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আপনি যে কাটছাট করবেন আপনার ভিডিওতে কোন জায়গা থেকে কথা শুরু করছেন, কোন জায়গায় ভুল হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? শুনে শুনে আইডিয়া করে বোঝা কখনোই সম্ভব না। আপনাকে কি করতে হবে, উপরে যে স্ক্রিনটুকু আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে আপনি একদম নিচে চলে আসেন। নিচে আসার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে এক্সট্রাক্ট অডিও, এটাতে আপনি ক্লিক দেন। এরপরে সেম ভাবে আপনি এখানের উপরে যেটা আছে সেটাতে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও এটাতে ক্লিক করেন। তারপরে আবার উপরে যেটা আছে এটাতে ক্লিক করে আপনি এক্সট্রাক্ট অডিও এটাতে ক্লিক করে ফেলেন। এভাবে করে আপনাকে কি করতে হবে, একটা করে অডিও লেয়ার বের করতে হবে এবং অডিও লেয়ার বের করার পরে আপনারাই বুঝতে পারবেন এই এডিটিংটুকু হাজার হাজার ইউটিউবাররাই কিন্তু জানে না, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু জানে না, যার কারণে তাদের ভিডিওগুলো অত বেশি প্রফেশনাল মানের হয় না।
এবার এখানে দেখেন আমি যদি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করি, দেখেন প্রথমে এই যে কিছু অংশ বাড়তি, এই বাড়তি অংশগুলো তো আমাদের প্রয়োজন নাই, যেগুলো আমাদের এখানে কথা বলছি যেখানে যেখানে এগুলো কিন্তু উপরের নিচে উঠানামা করছে, তাহলে এখানে বাড়তি অংশগুলো আমরা এখান থেকে কেটে দিব। কি কাটবো? প্রথমে ভিডিও লেয়ারটা সিলেক্ট করব এবং এখান থেকে ট্রিমে ক্লিক দিয়ে উপরেরটাতে ক্লিক দিয়ে উপরের অংশটা বা সামনের অংশটা আমরা এখানে কেটে দিলাম। এখানের কাজটুকু শেষ। এবার আসেন শেষের দিকে আসি। এই যে এখানে দেখেন বাকি অংশ যেখানে রয়েছে, অথবা আপনার যদি কোথাও ভুল হয় তাহলে আপনি সেই ভুলের কথাটুকু শুনে এইখানে মাঝ বরাবর রেখে, অর্থাৎ যেখানে আপনি একটু থামছেন সেখানে রেখে বাকি অংশগুলো কেটে দিতে হবে। আর কাটার জন্য আপনাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। আবারও আপনি এটা সিলেক্ট করেন, ট্রিম অপশনে আসেন এবং বাকি অংশটা কেটে দেন। এবার দেখেন প্রথমে যেই লেয়ারগুলো আছে এগুলো কাটছাট করা শেষ এবং প্রথমে যে অংশ বাকি আছে আপনি ভিডিওর উপর ক্লিক দিয়ে প্রথমের দিকে নিয়ে আসেন, আবার লেয়ারের উপর ক্লিক দিয়ে প্রথমে নিয়ে আসেন। এখানের কাজটুকু শেষ। এবার একদম শেষে আসেন, আসার পরে এই যে আপনার ইফেক্টটুকু, এই ইফেক্টটার কি করবেন, আবার ট্রিমে ক্লিক দিয়ে শেষের অংশটা কেটে দিবেন। আবার উপরের ব্যাকগ্রাউন্ডটুকু আপনি ট্রিম অপশনে ক্লিক দিয়ে শেষের অংশটা কেটে দিবেন। এভাবে করে মূলত আপনাকে কি করতে হবে, এডিটিংটুকু করতে হবে। এবার এখানে দেখেন আমার প্রথম অংশে কাটা যাবে না, প্রথম অংশ ঠিক আছে এবং শেষের অংশে এখানে আমি কিছু কথা বলি নাই, এটা আমার কাটতে হবে। এখান থেকে আমি ট্রিমে ক্লিক দিলাম এবং আমি এখান থেকে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারাও কি করবেন, এভাবে করে কেটে নেবেন। তো আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যখন এডিটিংটুকু শেষ করবেন, আপনাদের যেই এক্সট্রা অডিওতে যে লেয়ারটুকু আপনারা বের করছেন সেটাকে অবশ্যই কিন্তু ডিলিট করে দিবেন। আর ডিলিট করার জন্য এখানে দেখেন আপনি প্রথমে যেটা ডিলিট করবেন সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ যেই লেয়ারটুকু ডিলিট করবেন সেটা সিলেক্ট করবেন। এরপর হাতের বাম পাশে পেয়ে যাবেন ডিলিট আইকন, এখানে ক্লিক দিয়ে এটাকে ডিলিট করে ফেলবেন। এই যে প্রথমে যেটা রয়েছে আমি এটাকেও ডিলিট করে দিলাম। এরপরে দেখেন আমাদের আবার এই শেষের অংশে কিছু রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটুকুকে আমরা এখান থেকে ট্রিম করে দিচ্ছি, কেটে দিচ্ছি। এরপরে আবারও কি করব, আবারও শেষের দিকে চলে আসব এবং এখানেই দেখেন আমাদের কিন্তু ভিডিওটুকু শেষ। আমরা বাকি অংশগুলোকে ট্রিম করে নিচ্ছি, বাকি অংশগুলোকে আমরা এখান থেকে কাটছাট করে ঠিকঠাক করে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে এই এডিটিংটুকু করে নেবেন, যদিও একটু সময় লাগবে। আপনাদেরকে বলবো এই কাজগুলো অবশ্যই করে নেবেন। এই ছোট ছোট কাজগুলো আপনার ভিডিওকে খুব বেশি প্রফেশনাল মানের করে দিবে, খুব বেশি কাজে আসবে এবং খুবই ভালো হবে আপনার এডিটিং করার ক্ষেত্রে। এবার আসেন আমরা এডিটিং আরো বেশি বা আরো হাই মানের প্রফেশনাল মানের কিভাবে করব। যেমন আপনার অডিওতে একটু আওয়াজ কম আসতে পারে, এই আওয়াজটাকে আপনাকে বাড়াতে হবে। আপনি কিভাবে বাড়াবেন, আপনি যদি দেখেন প্রথমে যে লেয়ারটুকু আছে আমি এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি সাউন্ডের যে অপশনটা এটাতে আসলাম। উপরে দেখেন সাউন্ডের আইকনটুকু ক্লোজ হয়ে গেছে, কেন? আমরা উপরের লেয়ার থেকে এক্সট্রাক্ট অডিও করে অডিওটুকুকে বের করে নিছি। আপনিও এভাবে করে একটা লেয়ারের অডিওকে নষ্ট করে দিবেন, বের করে নেবেন। এরপরে আপনি নিচেরটাতে আসেন, আসার পরে আবার সাউন্ডের এই অপশনটাতে ক্লিক দিলাম। এইবার এখানে দেখেন আপনি কিন্তু সাউন্ডটাকে এভাবে করে বাড়িয়ে দিতে পারবেন। তাহলে আপনি এখান থেকে সাউন্ডটাকে বাড়িয়ে দিবেন। সেম ভাবে আপনার বাকি যে ফুটেজগুলো আছে এইটাতেও আপনি নিচের লেয়ারটা সিলেক্ট করে তারপরে অডিওটুকুকে বাড়িয়ে দিবেন। এভাবে করে আপনার অডিওটাকে কিন্তু আপনি একটু হলেও আগের তুলনায় ভালো করে নিতে পারবেন। আর আমি কিন্তু আমার কোনো অডিও কোনো মাইক্রোফোন দিয়ে এডিট করি না। আমার আজ পর্যন্ত যত ভিডিও দেখতেছেন সম্পূর্ণ ভিডিওগুলোই কিন্তু আমি একটা স্মার্টফোনের মাধ্যমে এডিট করি, একটা স্মার্টফোনের মাধ্যমে ভয়েস দেই, একটা স্মার্টফোনের মাধ্যমে আপলোড করি। সমস্ত কিছু কিন্তু আমি স্মার্টফোনের মাধ্যমে করি। এজন্য আপনাদেরকে বলবো শুধুমাত্র একটা স্মার্টফোন হলেই যথেষ্ট। শুধুমাত্র আপনার মনের ইচ্ছা শক্তি এবং আপনার আগ্রহ, আপনার কাজের চেতনার দিকে তাকিয়ে কিন্তু আপনার সামনের ভবিষ্যৎ, আপনার সামনের ক্যারিয়ার গড়বে ইনশাআল্লাহ। এজন্য কেউ পিছনে তাকাবেন না, শুধু কাজ করে যান, কাজগুলো শিখে যান, এই সেশনগুলো দেখে কাজগুলো শিখে ফেলেন। এরপরে আসেন আমরা মোটামুটি এখানে যত কিছু দেখলাম আমাদের কিন্তু এডিটিংটুকু মোটামুটি হয়ে গেছে। এবার আরো বেশি প্রফেশনাল মানের করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই মোবাইলের ফ্রেম বসাতে হবে। এতে করে দেখা যাবে একটা স্মার্টফোনের মাধ্যমে এটা দেখা যাচ্ছে। যেমন আমার ফোনে অলরেডি কিন্তু
আমার ফোনের ফ্রেমটুকু রয়েছে। আর ফোনের ফ্রেম কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, ওইখান থেকে দেখে আসতে পারেন। আমি এখান থেকে লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়াতে ক্লিক করব এবং আমার যেখানে আমার ফোনের ফ্রেমটুকু রয়েছে সেই ফ্রেমটুকুকে আমি এখানে বসিয়ে দেব। ফ্রেমটা আমার এখানে বসানো হয়ে গেল। এবার আমাকে ফ্রেমটাকে ফুল স্ক্রিন করতে হবে, অর্থাৎ যেখানে আমি বসাতে চাই সেখানে আমাকে কি করতে হবে, বসিয়ে দিতে হবে। আমি এইখান থেকে মোটামুটি কি করব, মোটামুটি আমি এখান থেকে ফুল স্ক্রিন করে দিলাম। এবার দেখেন আমার কি করতে হবে, এই যে আমার ফোনের ফ্রেমটুকু এটাকে আমাকে পুরো স্ক্রিনে এভাবে করে টেনে দিতে হবে। আর আমি যদি অল্প সময় বসাতে চাই এটাকে ছোট করে জাস্ট একবার টান দিলেই এটা বড় হয়ে যাবে, ফুল স্ক্রিনে বসে যাবে। এবার দেখেন বাকি অংশগুলো আমি এখান থেকে ট্রিম করে দিচ্ছি, কেটে দিচ্ছি। এবার আপনাদেরকে বলবো এই যে উপরের লেয়ারটুকু, এই লেয়ারের মাঝখানে একটা ভাগ করে দেন, এই লেয়ারের মাঝখানে ভাগ করে দেন, না হয় কিন্তু এডিটিং এর ভিতরে আপনি খুব বেশি ঝামেলায় পড়ে যাবেন। আমি এখান থেকে ট্রিম করে ভাগ করে দিচ্ছি। ফোনের ফ্রেমটাকে আমার মোটামুটি এডিটিং করা শেষ হয়ে গেল। এবার আসেন আমাদের যে স্ক্রিন ভিডিওটুকু উপরের, সেটাকে এখন আমরা উপরের স্ক্রিনে করে দিব। অর্থাৎ এভাবে করে একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন যাতে করে কেউ না বুঝতে পারে। যেমন আমাকে অনেকেই বলে আপনার স্মার্টফোনটাকে আপনি কিভাবে ভিডিও করেন, খুব চমৎকার হয়, কোন ক্যামেরা দিয়ে ভিডিও করেন, অথচ আমি এগুলো কিছুই করি না। আমি কি করি, এভাবে করে আমার ফ্রেমটাকে সুন্দর করে বসিয়ে দেই এবং দেখা যায় আমি ভিডিওতে যা করি আমার ব্যাকগ্রাউন্ডে ওই জিনিসগুলো শো করার কারণে আমার যারা অডিয়েন্স থাকে তারা কিন্তু খুব বেশি ভিডিওতে মনোযোগী হয় এবং ভিডিওগুলো ভাইরালও হয় এবং ভিডিওতে কিন্তু অডিয়েন্স রিটেনশন অর্থাৎ ওয়াচ টাইমও কিন্তু ভালো চলে আসে। আর একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওয়াচ টাইম খুব বেশি কাজে আসে। এবার দেখেন আমাদের মোটামুটি ফ্রেমটা এবং স্ক্রিনটুকু এডিট করা শেষ। এখন আপনি কিন্তু কিছু ভিডিও ইফেক্ট ব্যবহার করতে পারেন এবং এই ইফেক্টগুলো আপনার খুব বেশি কাজে আসবে। ভিডিও ইফেক্টগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আজকের সেশনের শেষের দিকে দেখিয়ে দিব। এর জন্য সেশনটুকু শেষ পর্যন্ত দেখুন এবং কাজটা শিখে ফেলুন। এবার আমরা প্রথমে লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়াতে ক্লিক করব এবং এখান থেকে এই ভিডিও অপশনে ক্লিক করে কাইনমাস্টার থেকে ডাউনলোড করা যেই আমাদের ভিডিও ফুটেজগুলো রয়েছে অথবা যেই ভিডিও ইফেক্টগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। এবার এখানে দেখেন এটাকে একটা যাওয়ার অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, আউট হবে কিভাবে, তো আমি এটা দিয়ে দিলাম। এবার দেখেন আমাদের কিন্তু স্ক্রিনটুকু দেখা যাচ্ছে না। এবার আমরা এখান থেকে জাস্ট ক্রোমা কির মাধ্যমে এটাকে একটু এডিট করে নেই। আমরা প্রথমে ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করলাম, ক্রোমা কি অপশনে আসবো, এই অপশনটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে আমি আমার মতো করে একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। আপনার ক্ষেত্রে এরকম হবে না, আপনার ক্ষেত্রে একটু অন্যরকম হতে পারে। আপনার যেটা ভালো মনে হয় অথবা আপনি যেভাবে ভালো মনে করেন এভাবে করে এডিটটুকু করে নেবেন। এবার দেখেন আমাদের এই ভিডিও ফুটেজটুকু কিন্তু এডিট হয়ে গেছে। আপনিও কিন্তু এভাবে আপনার পছন্দ অনুযায়ী এডিটিংটুকু করে নিতে পারেন। আমি কিন্তু খুব অল্প সময়ে করেছি, এর জন্য কিন্তু একটু হলেও অস্পষ্ট। সময় নিয়ে করলে ক্রোমা কির মাধ্যমে অবশ্যই এটাকে স্পষ্ট করা সম্ভব। এরপরে দেখেন আমি যে সাবস্ক্রাইবের একটা বাটন বসাই, এটা কিভাবে বসাই সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করব, এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব, বেসিক ইফেক্ট, এবং এই লেয়ারটুকুকে আমাদের নিয়ে নিতে হবে। এই ইফেক্টটুকু আমরা যখন নিয়ে ফেলবো এটাকে আমরা এভাবে করে ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আমাদের যে সাবস্ক্রাইবের বাটনটুকু রয়েছে সেটাকে নিয়ে আসতে হবে। লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়াতে ক্লিক করব এবং এখান থেকে আমাদের সাবস্ক্রাইবের বাটনটুকু আমরা এখানে নিয়ে আসলাম। এবার নিয়ে আসার পরে দেখেন আমাদের এটা কিন্তু মোটামুটি অনেক বড় এবং আমাদের ভিডিও ফুটেজগুলো কিন্তু ছোট। আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি যার কারণে, তারপরও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এরপরে দেখেন প্রথমত আমাদের যেই ভিডিও ফুটেজটুকু অর্থাৎ সাবস্ক্রাইবের বাটনটুকু এটা শেষের দিকে আসবো এবং বাকি অংশগুলোকে কেটে দিব, অর্থাৎ ইফেক্টের বাকি অংশটা কেটে দিব। এরপর ইফেক্টের উপর আবার ক্লিক দিব। ইফেক্টটা কিভাবে আসবে, প্রথম যেটা আছে এটা সিলেক্ট করে দিব। তারপরে ইফেক্টটা কিভাবে যাবে, আউটে ক্লিক করে এই অপশনটাতে সিলেক্ট করে দিব। এবার একটা অ্যানিমেশন শো করবে এটা আসতে এবং যাওয়ার ক্ষেত্রে। এরপরে আসেন আমাদের যেই সাবস্ক্রাইবের বাটনটুকু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। প্রথমে ভিডিও ফুটেজের লেয়ারটুকু সিলেক্ট করব,
এরপরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ক্রোমা কি অপশনে আসব, এই অপশনটাকে অন করে দিব। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ হয়ে গেল। এবার আবারও এখান থেকে এটাকে একটু বাড়িয়ে নিব। এরপর আমার পজিশন মতো আমি বসিয়ে দেব। আপনি যেই পজিশনে রাখতে চাচ্ছেন সেই পজিশনটুকু এখানে দিয়ে ফেলবেন। এরপরে দেখেন আমি একটু প্লে করে দেখাই সাবস্ক্রাইবের বাটনটুকু কিভাবে আসে। ভিডিও প্রফেশনাল মানের এডিট করতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদেরকে আবারও বলতে চাই এই সেশন। এবার দেখেন আমাদের কিন্তু এখানে মেইন ফোকাস করতেছে কি, সাবস্ক্রাইবের বাটনটুকু। এই সাবস্ক্রাইবের বাটনটুকু স্পষ্ট এবং বাকি স্ক্রিনটা সম্পূর্ণ ঘোলা হয়ে গেছে। মানুষ কিন্তু এখন বেশি ফোকাস করবে সাবস্ক্রাইব করার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি ফলো বাটন, সাবস্ক্রাইব বাটন, যে কোনো বাটন এভাবে করে আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আসেন আমাদের একটা ভিডিও শেষ হওয়ার পরে আরেকটা ভিডিওতে দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট, অথবা ভিডিওর ভিতরে কিছুক্ষণ পর পর একটা অ্যানিমেশন ইফেক্ট আসে, ভিডিও ইফেক্টের মাধ্যমে এডিট করে থাকি। যেমন এটা একটা ফুটেজ, এটা একটা ফুটেজ। এখন এই স্ক্রিনটা হতে পারে এক কালার, এটা হতে পারে আরেক কালার, যাতে করে আমার অডিয়েন্সরা না বুঝতে পারে, অথবা যাতে করে আমি এডিটিংটুকুকে আরো স্পষ্ট করতে পারি। এজন্য আমাকে কি করতে হবে, এখানে একটা ভিডিও ইফেক্ট আনতে হবে। লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়াতে ক্লিক করব, এখান থেকে ভিডিও সিলেক্ট করে আমি কি করব, জাস্ট একটা ইফেক্ট আমি এখানে নিয়ে আসলাম। এবার এটাকে আমাদেরকে কি করতে হবে, ধরে মাঝ বরাবর করে দিতে হবে। মাঝ বরাবর করে দিলাম। এবার আমাদেরকে এই ভিডিও ফুটেজটাকে ফুল স্ক্রিন করতে হবে। এজন্য এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে এটাকে জাস্ট ফুল স্ক্রিন করে দিব। হয়ে গেল ফুল স্ক্রিন। এবার আমরা এই ইফেক্টের ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করে নিব। আমরা এখান থেকে ক্রোমা কিতে আসব, অপশনটুকুকে অন করে দিব, একটু বাড়িয়ে কমিয়ে আমাদের পছন্দ অনুযায়ী এডিটটা করে নিব। এরপরে দেখেন আমরা যদি এখানে আপনাদেরকে দেখাই এবং প্লে করি তাহলে বুঝতে পারবেন। তো প্রসেসগুলো কিন্তু শিখে যাবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত এবার দেখেন এখানে ইফেক্টটুকু ঠিকই আসলো, কিন্তু যারা ভিডিও দেখবে তারা কিন্তু অ্যানিমেশনের যে সাউন্ডটুকু ওইটা কিন্তু শুনতে পারবে না। এটা কিন্তু আলাদাভাবে অ্যাড করতে হবে। এজন্য আমি আলাদা অ্যাড করে নিচ্ছি। লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়াতে ক্লিক করব এবং আমি কিন্তু আগে থেকে এগুলো রেডি করে রেখেছি। এবার দেখেন এটা চলে আসলো। আমি জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট অডিও করে এই ভিডিও ফুটেজ থেকে দুইটা লেয়ার অডিওর বের করে নিব এবং বাকি ভিডিও ফুটেজটুকু ডিলিট করে ফেলবো। এবার যদি আমি আপনাদেরকে প্লে করি এবং প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। প্রসেসগুলো কিন্তু শিখে যাবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত এবার দেখেন একটা ইফেক্টের মাধ্যমে কিন্তু এই অ্যানিমেশনটুকু আসছে। এক্ষেত্রে আপনার অডিয়েন্সরা খুব বেশি মনোযোগী হবে এবং আপনার ভিডিওটুকুকে আপনি খুবই ভালো মানের এবং হাই মানের প্রফেশনাল মানের এডিটিং এর ভিতরে আপনি নিয়ে আসতে পারবেন। এরপরে দেখেন ভিডিওটুকু শেষ হয়ে যাবে, ওই মুহূর্তেও কিন্তু আপনারা একটা ইফেক্ট ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো অত বেশি ব্যবহার করবেন না। আপনারা প্রয়োজনে আপনারা কথার কথা 1 মিনিট 1.5 মিনিট পর পর আপনারা কিন্তু এই ইফেক্ট ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, কাইনমাস্টারে যখন এই ইফেক্টগুলো আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ কাইনমাস্টার থেকে ডাউনলোড করবেন, ওই সময় দেখবেন ডাউনলোড করার সময় প্রিমিয়াম লেখা থাকে। এই প্রিমিয়াম যেগুলো লেখা থাকবে সেগুলো কিন্তু আপনারা কখনোই ডাউনলোড করবেন না, আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন না। একেবারে কপিরাইট চলে আসবে। আবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এডিটিং করার পরে আপনি ভিডিওটুকু সেভই করতে পারবেন না। এজন্য অবশ্যই ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেগুলো ফ্রি ওইগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। এরপরে দেখেন আমরা কিভাবে ডাউনলোড করব সেটাও কিন্তু আজকের এই সেশনে শিখে যাব ইনশাআল্লাহ। এজন্য একটু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। এরপরে দেখেন আমরা মোটামুটি যদি আপনাদেরকে বলি, মোটামুটি এডিটিংটুকু কিন্তু শেষ পর্যায়ে। তবে এখানে আরো কিছু এডিটিং রয়েছে অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যেমন আপনার চ্যানেলের লোগোটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার হাতের বাম কর্নারে ব্যবহার করে থাকি। লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়াতে ক্লিক করব এবং আমার যেই লোগোটুকু রয়েছে, যেই লোগোটুকু আমি সব সময় ব্যবহার করে থাকি আমার চ্যানেলের ব্র্যান্ড হিসেবে, সেই লোগোটুকুকে আমি এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি ধরে
এটাকে ছোট করে দিয়ে ফুল স্ক্রিন করে ফেললাম। এরপরে দেখেন আমি যদি জাস্ট বাকি অংশটা এখান থেকে ট্রিম করে দেই, কেটে দেই, তাহলে এখানে এটা সমান সমান হয়ে গেল, অর্থাৎ ভিডিও যতটুকু ততটুকু এই লেয়ারটা হয়ে গেল। এরপরে আবার এখান থেকে এই লোগোটুকুকে সিলেক্ট করব, করার পরে এটাকে আমি ছোট করে নিব। ছোট করার পরে আমি যেই দিকে বসাতে চাচ্ছি, অর্থাৎ আমি বাম দিকে বসাবো, অলরেডি এক ক্লিকে আমি এভাবে করে বসিয়ে দিলাম। এখন আমার এই লোগোটুকু সারা ভিডিওতেই কিন্তু শো করবে। এক্ষেত্রে আমার এই লোগোটুকু দেখতে দেখতে মানুষের অভ্যস্ত হয়ে যাবে এবং তারা প্রতিনিয়তই কিন্তু আমার ভিডিওগুলো দেখবে। ঠিক একইভাবে আপনিও আপনার চ্যানেলের লোগোটুকু অবশ্যই এখানে ব্যবহার করবেন। আরেকটা বিষয়, যারা সত্যিকার অর্থে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ফেস ভ্যালু তৈরি করতে চান, আপনাকে মানুষ চিনবে, মানুষ আত্মবিশ্বাস আপনার প্রতি হবে, এরকম যদি চান তাহলে আপনাকে বলবো আপনার নিজের ফটো দিয়ে আপনার লোগো তৈরি করেন এবং সেই লোগোটা সারা জীবন ব্যবহার করেন। একবারের জন্য হলেও আপনি কিন্তু লোগো চেঞ্জ করবেন না, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে দেখেন আমরা অনেক সময় দেখা যায় এডিটিং করার সময় বিভিন্ন কিছু আপনাদেরকে জুমিং জুম আউট করে আপনাদেরকে কাজগুলো দেখাই, কাজগুলো বোঝাই। যেমন কোনো একটা জায়গায় একেবারে স্ক্রিনটা খুব ছোট এবং লেখাটাও ছোট, আপনারা দেখতে পারবেন না, এজন্য আমি কিন্তু জুম দেই এবং এই জুমটা আপনারা কিভাবে দিবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনি যেই ফোনের ফ্রেমটুকু এডিট করতে চাচ্ছেন, জুম দিতে চাচ্ছেন, সেই ফ্রেমের উপর ক্লিক দিবেন এবং এখান থেকে এখানে দেখেন ডিলেট আইকনের উপরে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক দিবেন। হাতের বাম পাশে প্লাস আইকন ছিল, এখানে ক্লিক দিবেন। তারপরে কি করবেন, আবার আপনার উপরের যেই লেয়ারটুকু, ভালোভাবে খেয়াল করবেন, উপরের যেই লেয়ারটুকু সেটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে উপরের লেয়ারের উপর ক্লিক দিলাম, এখানেও একটা প্লাস আইকনের এটা নিয়ে নিলাম, অর্থাৎ এটাকে লক করে নিলাম। এবার দেখেন পিছনের অংশটা কিন্তু আর জুমিং হবে না, জুম আউট হবে না। এবার আমি কোন জায়গা থেকে জুম করতে চাই সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। এখন ধরেন আমি এইখান থেকেই ধরে নিব যে আমার জুমটা হবে। আবার আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমি কোন জায়গায় জুমটা করব, যেমন আমি এখানে এই পর্যন্ত রাখলাম। এরপরে আমি কি করব, আবারও আমার ফোনের ফ্রেমটাকে সিলেক্ট করব, প্লাস আইকনে ক্লিক দিব, তারপরে আবার এখান থেকে আমি জুম করে নিব। এভাবে করে যখন আমি জুমটা করে নিব, এবার ফোনের ফ্রেমটাকে আমি মাঝ বরাবর করে দিলাম, মাঝ বরাবর হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, ভিডিও ফুটেজটুকুকেও মাঝ বরাবর করে দিতে হবে। এখান থেকে আমি মাঝ বরাবর করে দিলাম। দেখেন এবার মাঝ বরাবর হয়ে গেল। আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি ভিডিও এবার দেখেন হুট করেই কিন্তু স্ক্রিনটুকু জুম হয়ে গেল। এখন আপনি কথার কথা জুম যতটুকু হলো, আপনি ধরেন 10 সেকেন্ড, 20 সেকেন্ড অথবা 1 মিনিট পরে আপনি যে কোনো জায়গায় জুম আউট করতে চাচ্ছেন, আগের মতো ফিরিয়ে আনতে চান, এক্ষেত্রে আপনি চাইলে হুট করেও আনতে পারবেন অথবা অ্যানিমেশনের মাধ্যমে আস্তে আস্তে আসবে, সেটাও পারবেন। আমি আপনাদেরকে দেখাই প্রথমে আস্তে আস্তে আপনি কিভাবে আনবেন। আস্তে আস্তে যদি আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিতে হবে। তারপরে আপনাকে আপনার ফোনের ফ্রেম, যেহেতু এটা ফ্রেমটাকে ছোট করে নিতে হবে। ফ্রেমটাকে যদি আপনি ছোট করে নেন তাহলে এখান থেকে আপনি জাস্ট ফ্রেমটাকে একটু বড় করে নেবেন। যারা এই সেশনটুকু দেখতেছেন, এডিটিংটুকু একটু হলেও কষ্টকর, এজন্য বলবো এই জায়গাটা বারবার করে দেখেন, ভিডিওটা একাধিকবার দেখে কাজটা শিখে ফেলেন। এরপরে দেখেন উপরে যেই স্ক্রিনটুকু, অর্থাৎ উপরের যেই স্ক্রিনটুকুকে আমরা এডিটিং করতেছি সেটাকে সিলেক্ট করব। এখানে বাম পাশে প্লাস আইকনে ক্লিক দিব। দেওয়ার পরে আমি এখানে জাস্ট এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে আমি এখান থেকে এটাকেও ফুল স্ক্রিন করে দিব। এবার দেখেন আমাদের এখান থেকেও কিন্তু এই ভিডিওর লেয়ারটুকু ফুল স্ক্রিন হয়ে গেল। এবার যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এডিটিংটুকু কিভাবে হয়েছে। যেমন আমি আবারও প্লে করে দেখাচ্ছি, আমি ভিডিও এডিট করি অথবা। এবার দেখেন আমাদের কিন্তু এটা আস্তে 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 আবারও আগের মতো ছোট হয়ে গেছে। এভাবে করে কিন্তু আপনি জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় এডিটিংটুকু দেখাতে পারেন। আর যদি চান যে না হুট করে ছোট হবে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে মোটামুটি প্রথমে একটা লক করে নিতে হবে এবং কোন জায়গা থেকে জুম হবে এটা আপনাকে রাখতে হবে, আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। অথবা আমি যদি সামনে দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন আমি প্রথমে এখানে লক করে নিব, এরপরে আবারও এখান থেকে ফ্রেমটাকেও লক করে নিব। তারপরে আমি এখান থেকে ধরে নেন যে জুম হবে, এটা আমি রাখবো এবং এখান থেকে জুম করে নিব। তারপরে আবার আমি এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে জুম করে নিচ্ছি। এখানে দেখেন জুম হয়ে গেল। তারপরে যদি আমি আপনাদেরকে
আবারও এটাকে মাঝ বরাবর করে দেই এবং আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে জুমিং হলো। যেমন এখান থেকে যদি আমরা এটাকেও মাঝ বরাবর করে দেই, এবার দেখেন আমরা এখানে প্লে করে দেখাচ্ছি, এটা কিন্তু হুট করেই বড় হয়ে গেল আমার মতো ভিডিও। এবার দেখেন হুট করে বড় হয়ে গেল। এখন আমি যদি চাই যে এটা আবার হুট করে ছোট হয়ে যাবে, তাহলে আমরা কিভাবে এটাকে এডিট করব। প্রথমে প্লাস আইকনে ক্লিক দিব, তারপরে আমরা এখান থেকে আবারও লেয়ার অপশনে আসবো, অর্থাৎ আমাদের যেই ফ্রেমটুকু এটাকে আমরা লক করে নিব। এটা আমরা লক করে নিলাম। করার পরে আমরা এখান থেকে, অর্থাৎ যেখানে আমরা চাইবো যে হুট করে ছোট বড় হবে, এখানে আমরা রেখে দিয়ে আবারও আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে জাস্ট এটাকে ছোট করে নিব, ফ্রেমটাকে আমরা ছোট করে নিলাম। এরপরে আমাদের যে ভিডিও লেয়ারটুকু আছে সেটাকেও আমাদেরকে ঠিক একইভাবে কিন্তু ছোট করে নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম এবং এখান থেকে আমাদের যে ফ্রেম, এই ফ্রেমের ভিতরে আপনাদেরকে এটাকে সুন্দরভাবে নিখুঁতভাবে বসিয়ে দিতে হবে। আমি এখান থেকে মোটামুটি এখানে জাস্ট বসিয়ে দিলাম। এখানে দেখেন বসানো হয়ে গেল। এবার যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে প্রফেশনাল। এবার দেখেন হুট করেই কিন্তু এটা ছোট হয়ে গেল। আপনারা এইভাবে কিন্তু জুমিং জুম আউট করতে পারেন। আবার অনেক সময় দেখা যায়, আমি বলি যে আপনারা 3 লাইনে ক্লিক দিবেন, আপনারা বিভিন্ন জায়গায় ক্লিক দিবেন, তখন দেখবেন একটা ক্লিকের আওয়াজ আসে। সেই ক্লিকের আওয়াজটুকু আপনি কিভাবে বসাবেন সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। ধরে নেন যে এই মুহূর্তে এই জায়গায় আমি কথার কথা আমি রিমিনি অ্যাপটার উপরে ক্লিক দিতেছি, এটা দেখবেন যেখানে সেখানে আপনি থামবেন। থামার পরে আপনাকে একটা অডিও ইফেক্ট এখানে বসায় দিতে হবে। এটা কিন্তু খুব বেশি সময় লাগবে, বারবার করে বসাতে হয়। আমি এখান থেকে লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়াতে ক্লিক করব এবং আমাদের যেই ইফেক্টটুকু রয়েছে, অর্থাৎ আমাদের ক্লিকের ইফেক্ট, সেটাকে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটাকে যদি জাস্ট একটু এখান থেকে এক্সট্রাক্ট অডিও করে নেই, তাহলে আপনারা দেখতে পারবেন আওয়াজটা বের হয়ে আসছে। ডিলেট অপশনে ক্লিক করে ফেললাম। এবার আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাই ভিডিও কিভাবে প্রফেশনাল ভাবে। এবার দেখেন একটা ক্লিকের আওয়াজ চলে আসছে। এভাবে করে কিন্তু আপনারা এডিটিংটুকু করতে পারেন। আরও কিন্তু অনেক অনেক এডিটিং রয়েছে, যেমন ভিডিওটুকু কিভাবে সেভ করবেন সেটাও দেখাবো, এবং সেভ করার পরে এই ভিডিও ইফেক্টগুলো কাইনমাস্টার থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আজকের এই সেশনেই আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এখন মোটামুটি আপনাদেরকে যতগুলো এডিটিং দেখিয়েছি, যদি আপনারা এগুলো ভুলে যান তাহলে কিন্তু হবে না। প্রয়োজনে একাধিকবার এই সেশনটুকু দেখেন, কোনো স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখে কাজগুলো শিখে ফেলেন। ভবিষ্যতে খুব বেশি কাজে দিবে। এই সেশনটুকু দেখলে আমি অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই কাইনমাস্টার নিয়ে কারোর সেশন দেখা লাগবে না, কারোর ভিডিও দেখা লাগবে না। এই সেশনের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কাজগুলো শিখতে পারবেন। এবার আসেন, ভিডিও সেভ করলে অনেকের ভিডিও কিন্তু নর্মাল হয়ে যায়, এইচডি থাকে না। এটা আপনি কিভাবে সলভ করবেন সেটা দেখাচ্ছি। আপনি ভিডিও সেভ করার জন্য উপরে দেখেন একটা ডাউনলোডের আইকন, এখানে আমি ক্লিক করে ফেললাম। ডাউনলোডের আইকনে ক্লিক করার পরে এইখানে দেখুন আমার কিন্তু কোয়ালিটি খুবই হাই রয়েছে। আমি কিন্তু এখানে 1080p দিয়ে সবসময় সেভ করে দেই। অনেকে কি করেন, এখানে এমবি বেশি হবে, যার কারণে আপনারা 720 অথবা আপনি 300 অথবা আপনি 540 এভাবে করে সেভ করেন। আমি বলবো না, আপনাকে অবশ্যই মোটামুটি কিন্তু আপনাকে হাই রেজলিউশন সিলেক্ট করতে হবে। কেননা আপনি হয়তো ডাটা ব্যবহার করতেছেন, আপনার ডাটা বেশি শেষ হয়ে যাবে, এর জন্য হয়তো বা আপনি একটু হলেও কিপটামি করে চলাফেরা করতেছেন। কিন্তু যাদের বাসায় ওয়াইফাই, তারা কিন্তু এইচডি কোয়ালিটি ছাড়া তারা ভিডিও দেখে না। আবার অনেকেই আছে ডাটা ব্যবহার করে, এরপরেও যদি ভিডিও কোয়ালিটিফুল না হয় ভিডিও দেখে না। আর এর জন্য কিন্তু আপনি যদি ভিডিওতে কোয়ালিটি না দেন, তাহলে কিন্তু আপনার একজন বা একাধিক অডিয়েন্স নষ্ট হয়ে যাবে। এজন্য আপনাকে অবশ্যই সম্ভব হলে 1080pতে আপনাকে অন্তত ভিডিওটুকুকে এক্সপোর্ট করতে হবে, সেভ করতে হবে এবং আপলোড করতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন। এবার আমরা দেখব কাইনমাস্টারের ভিডিও ইফেক্ট কিভাবে ডাউনলোড করা যায়। কাইনমাস্টার থেকে ভিডিও ইফেক্ট ডাউনলোড করতে গেলে আপনাদের ফোনে নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে মাস্ট। আমি অলরেডি ওয়াইফাই কানেকশন নিয়ে রাখছি। আপনাদেরকে অবশ্যই ডাটা অথবা ওয়াইফাই অন করে নিতে হবে। এরপরে এখানে দেখেন একটা ঘরের মতো আইকন, এখানে আপনাকে ক্লিক করে ফেলতে হবে। ক্লিক দেওয়ার পরে আপনি যেই ভিডিও অথবা যে কোনো ইফেক্ট ডাউনলোড করতে চান সেটার উপরে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি সমস্ত ইফেক্ট পেয়ে যাবেন।
ধরেন আমি ভিডিও ইফেক্ট ডাউনলোড করব, এজন্য ভিডিওতে আমি ক্লিক করব। এখন ভিডিওর ভিতরে আবার আপনার কোন ধরনের ইফেক্ট প্রয়োজন সেটা আপনি এখানে সিলেক্ট করলেই এখানে আপনি পেয়ে যাবেন। আমি ধরেন এখান থেকে 3D তে ক্লিক করলাম, তাহলে আমি এখানে 3D ইফেক্টগুলো পেয়ে যাব। এখন আপনি ডাউনলোড করবেন কিভাবে? প্রথমত দেখেন এখানে কিছু কিছু ইফেক্টের পাশে প্রিমিয়াম অপশনটুকু লেখা রয়েছে, অর্থাৎ এই প্রিমিয়ামগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, আর এগুলো ডাউনলোড করে ব্যবহার করলে আপনার ভিডিও কাইনমাস্টারে সেভ হবে না, আর যদিও সেভ হয় তাহলে কপিরাইট কিন্তু চলে আসবে। এজন্য যেগুলো ফ্রি ওইগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করার জন্য যেটা ডাউনলোড করবেন সেইটার উপরে আপনি ক্লিক করে ফেলবেন। হাতের ডান পাশে দেখবেন ডাউনলোড অপশন রয়েছে, এখানে আপনি ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনি এই ইফেক্টটা পেয়ে যাবেন এবং আপনার কাইনমাস্টারে এই ইফেক্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন যেগুলো ডাউনলোড করেছেন অথবা ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোডে ক্লিক করছেন, সেখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরেই দেখতে পারবেন এটা কিন্তু আপনার ফোনে আপনার কাইনমাস্টারে ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি ডাউনলোড করা ইফেক্টগুলো কোথায় পাবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেয়ার অপশনে আসবেন, মিডিয়াতে আসবেন এবং এখানে এই যে ভিডিও অপশনটা, এই অপশনটাতে আপনি ক্লিক দিলেই এখানে পেয়ে যাবেন যেগুলো আপনি ডাউনলোড করে রেখেছেন, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবং এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই ক্লিক করার মাধ্যমে এখানে এটা নিয়ে আসতে পারবেন এবং ক্রোমাকির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দরভাবে আপনি এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। আশা করি প্রত্যেকেই ইফেক্ট ডাউনলোড করা এবং ভিডিও এডিট করা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন। যদি আপনি কোথাও ভুলে যান সেশনটাকে একাধিকবার দেখেন এবং কাজটাকে শিখে ফেলেন, খুব বেশি কাজে আসবে।